খন্দে ভরা রাস্তা, গত কদিন ধরে রোজই সেই ছবি দেখিয়েছি আপনাদের। অ্যাম্বুলেন্স নয়, রোগী ভরসা খাটিয়া। পূর্ব মেদিনীপুরের পটাশপুরে এক মাঝবয়সী রোগী মারাই গেলেন। দেখুন, এই রাস্তা দিয়ে গেলে মোটামুটি কোনো না কোনো অসুবিধাই পড়ে। ভোট নেবেন, রাস্তাঘাট করবে বলে তাই এই তো ভোটটা দিয়ে দিন, আমরা করে দিচ্ছি। এই তো ভোট পেরিয়ে গেল, যে যার বাড়িতে থাকলো। বামফ্রন্ট ছিল, মোরাম প্রতি বছর দিত। তৃণমূল যবে থেকে নেতারা ঢুকছে এখানে, টাকা আসছে চারদিক থেকে, খবর আমরা পাচ্ছি, কিন্তু ওরাই পকেটে ঢুকে নিচ্ছে। শুনলেন তো, ভোট হয়, রাস্তা হয় না। আসলে এটাই বাস্তব ছবি রাজ্যের। প্রতিশ্রুতি হাজার, তবু অমিল পরিষেবা। এবার সেই বেহাল রাস্তার জন্য অকালেই প্রাণ গেল 38-এর বাসন্তী বেরার। আগে পথ অবরোধ হয়েছে, তাতে সেই বেহাল অবস্থা বজায় আছে, কোনো প্রশাসনের কোনো টনকও নড়েনি। পটাশপুর 1 ব্লকের সুকেশ্বর থেকে অমরপুর 6 কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল। তহবিলে অর্থ বরাদ্দ হয়, এলাকাবাসীর বিক্ষোভও হয়, শুধু মোরামের রাস্তায় পিচের প্রলেপ পড়ে না। পথ চলা দায়। কেউ গুরুতর অসুস্থ হলে হাসপাতালে পৌঁছতে না পারলে মরণই ভবিতব্য। সাধারণ মানুষের উপকার হোক বা না হোক, নেতারা কিন্তু রাজনৈতিক চর্চা চালিয়েই যান। পটাশপুর এলাকার নির্বাচিত বিধায়ক, যিনি বর্তমানে পূর্ব মেদিনীপুর জেলার সভাধিপতি, তিনি বিবৃতি দিয়ে বলেছিলেন যে এই রাস্তার কাজ নাকি কমপ্লিট হয়ে গেছে, তো সেটা এখনো পর্যন্ত হয়নি। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় যে ম্যাচিং গ্র্যান্ট রাজ্যের পাওয়ার কথা আপনি জানেন, গত 2 বছর ধরে সেটাই গড়িমসি চলছে। কিন্তু তার সত্ত্বেও এই ঘটনা কাম্য হতে পারে না, এটা দুঃখজনক ঘটনা। এখন প্রশ্ন হলো, পথশ্রী রাস্তার হতশ্রী হাল কাটবে কবে? রাজ্য সরকার এ দায় কি এড়াতে পারে?